নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটি গাছ। যে গাছটি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিবলিঙ্গ, কেউ বলে লিঙ্গরাজ, বিভিন্ন নামে ডাকে এই ফুলটিকে, এই গাছের এই ফুলটিকে। এই গাছটির কী ঔষধি গুণ, কী উপকার, খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে আজকে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় কোথায় পাওয়া যায় সেগুলিও বলবো, ভারতের কোথায় পাওয়া যায় সেটিও দেখাবো। এই গাছটির ঔষধি গুণ, কী উপকার, এর বাকল থেকে পাতা থেকে শুরু করে এর ছাল কী উপকারে লাগে সে সম্বন্ধেও জানাবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের আমার এই ভিডিওটি। ভালো লেগে থাকলে রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের একটু ভালোবাসা দিন, তাহলেই হবে। আমরা আবার চেষ্টা করব নতুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল নিয়ে হাজির হতে, গাছ নিয়ে। চলুন এবার দেখাই সেই গাছটির উপকার। এবার এই গাছটিকে পুরোটা দেখাই, তার ফল, এর যে ফলটি হয় সেটিও হাতির খুব প্রিয় খাবার, সেটিও দেখাবো সেই ফলটি। আবার একটি দুষ্প্রাপ্য ফুল নিয়ে চলে এসেছি, গাছ এবং ফুল দুটোই দেখাবো। তার ঔষধি গুণ কী, কীভাবে ব্যবহার করবেন। এই গাছটি হচ্ছে সেই গাছটি যেটিকে বলা হয় শিবলিঙ্গ, কেউ বলে নাগচম্পা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই ফুল। ঔষধ হিসাবে এই বৃক্ষ, ফুল, পাতা, এর বাকেল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। পেটের পীড়া দূরীকরণের এর খুব উপকারী। পাতা থেকে উৎপন্ন জুস ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। দক্ষিণ আমেরিকায় এই গাছটি ম্যালেরিয়া রোগের জন্য ব্যবহৃত হয়। আদি নিবাস মনে করা হয় দক্ষিণ আমেরিকায়। কোন অঞ্চলে এই গাছটি দেখতে পাওয়া যায়? প্রায় 4000 বছর পূর্বে ভারতবর্ষে এবং বাংলাদেশে কিছু দেখা যায় এই গাছটি। বৌদ্ধ মন্দিরগুলোর এই গাছটি ব্যাপকভাবে দেখা যায়, যার জন্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমারে বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে এই নাগ বা শিবলিঙ্গ গাছ দেখতে পাওয়া যায়। বাংলাদেশের ময়মনসিংহ শহরে কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বেশ কিছু নাগচম্পা গাছও দেখতে পাওয়া যায়। এছাড়াও গাজীপুর রাজবাড়িতে এই গাছ দেখতে পাওয়া যায়। এই গাছের ফলটি হাতির খুব প্রিয় খাদ্য। এই গাছের ফল, গাছের পাতা, রস পেটের জন্যে খুব ভালো। ডায়রিয়া নিরাময় খুব উপকার এই গাছ। ডায়রিয়ার সমস্যা হলে এই গাছের পাতার রস খেলে ভালো হয়ে যায়। ব্যথা দূর করতে এই পাতা প্রলেপ দিলে বাতের ব্যথায় খুব উপকার পাওয়া যায়। অশ্বরোগেও ভালো করতে সাহায্য করে এই নাগচম্পা বা শিবলিঙ্গ গাছ। বাকেল সিদ্ধ করে খেলে অশ্ব ভালো হয়ে যায়। ম্যালেরিয়া রোগেও খুব উপকারী এই নাগচম্পা গাছ। ম্যালেরিয়া রোগ নিরাময়ে নাগচম্পার পাতা রস খেলে উপকার পাওয়া যায়। ব্রণের সমস্যা হলেও এই নাগচম্পা গাছের পাতা বেটে ব্রণের জায়গায় দিলে ব্রণ তাড়াতাড়ি সেরে যায়। নাগচম্পা গাছটি সম্বন্ধে আপনাদের জানালাম। যদি ভালো লাগে এই সংক্ষিপ্ত ভিডিও, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন সময় এই ধরনের নিত্য নতুন গাছ নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের সামনে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ নিয়ে, নতুন কোনো ফল ফুল নিয়ে।